কি রূপ, তুমি দেখোনি তোমার বউ আমার সঙ্গে কিরকম দুর্ব্যবহার করেছে? সব দেখেছি মা। তুমি ওকে, আর ও যদি তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেও থাকে তাহলে সেই সুযোগটা নিজের হাতে তুমি ওকে করে দিয়েছো, সেটা তুমি না করলেও পারতে। আমি? কোজাগরি, এটা ওর জীবন, ওকে ডিসাইড করতে দাও প্লিজ। মা দেখো, আমি সত্যি কথা বলছি, আমি ওকে একটা কমিটমেন্ট করেছি। আমি হঠাৎ করে এইভাবে ওকে ছেড়ে আসতে পারবো না, খুব ডিফিকাল্ট ব্যাপারটা হয়ে যাবে আমার জন্য। তুমি একটু বোঝো। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, যে ওই ভদ্রমহিলাকে আমি কি এইভাবে কোনোদিন কথা বলতে দেবো না আমাদের ফ্যামিলির সঙ্গে। যদি এটা কোনোদিন হয় তাহলে আমি প্রতিবাদ করব। আমার বিয়ের আগে যদি এরকম দুর্ঘটনা আবার ঘটে, আমি সত্যি বলছি, আমি এমন প্রতিবাদ করব, এমন ফাইট করব, তাতে যদি আমার বিয়ে ভেঙে যায় আমার যায় আসে না। কিন্তু খুশি করো, তুমি বিয়ে ভেঙে দেবে না ছুটে গিয়ে হাঁড়ি কাঠি মাথা দেবে সমস্ত তোমার ব্যাপার। খালি আমি একটা কথা তোমাকে এই মুহূর্ত থেকে বলছি, তোমার বিয়ের প্রতি আমার আর কোনো আগ্রহ নেই। আমি অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক কিছু করে তোমার বিয়ের জন্য জোগাড় যন্ত্রপাতি করছিলাম। উনি এসে যেভাবে আমাদের অপমান করে গেছে, তারপর আমার বিন্দু মাত্র এই বিয়েতে আগ্রহ নেই। বি সেন্সিবল কোজাগরি, তুমি ওর সামনে দাঁড়িয়ে বলছো বিয়েতে তোমার কোনো আগ্রহ নেই। কতটা মন খারাপ হচ্ছে তুমি ভেবে দেখেছো? না, যা হয়ে গেছে না, যা ঘটে গেল, মানে ভদ্রমহিলার ব্যবহার, তার ভাষা, মানে যা তা একদম। সেটা কেউ অস্বীকার করছে না মা, কিন্তু ভদ্রমহিলার ওই ব্যবহারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ তো করেছি সবাই মিলে। হ্যাঁ ঠিক, এটাই হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় কথা। ও বৌদি ভাই, তুমি তো নিজেও প্রতিবাদ করেছো, আমরা সবাই প্রতিবাদ করেছি আমাদের মতো করে। আর সব থেকে বেশি প্রতিবাদ তো তোতা করেছে। এর থেকে বড় আর কিছু হয় বলো? আর শোনো, আর ওনাকে এই প্রতিবাদ করেই জব্দ করতে হবে বৌদি ভাই। এমন তো নয় যে উনি যে কথাগুলো বলেছেন আমরা সবাই সেটা মেনে নিয়েছি। এমনও নয় যে উনি আমাদেরকে অপমান করে চলে গেছেন, আমরা চুপ থেকে না, কত বড় সাহস মহিলার! আমাকে কি বলছে আমি নাকি ওর ছেলেকে এখানে এনে আটকে রেখেছি। আরে তোর ছেলেকে আমরা কেন এখানে এনে আটকে রাখবো? আর তোকেও বলি হারি যাই, আমি প্রথমেই বলেছিলাম যে ও যে বাড়ি থেকে গেছে ও সেই বাড়িতেই আসবে। তুই কেন ওকে উজিয়ে পড়ে আনতে গেলি? মজা করে। বি সেন্সিবল, ও গিয়েছিল শুধুমাত্র দেখা করতে, ও এখানে ওকে আসতে বলেনি। হ্যাঁ মা, বাবা যেটা বলছে সেটা ঠিক। দেখো, এতদিন বাদে রূপ ফিরছে, রূপ তো তোতাকে বলেছিল নিশ্চয়ই আসতে। আর তাছাড়া তোতা তো এয়ারপোর্টে রূপের সাথে দেখা করতে গেছে, ও তো আর এটা বলেনি যে ওর বাড়ির লোক কাউকে পাঠাতে পারবে না। তবে হ্যাঁ, আমার এটা মনে হয় যে রূপের প্রথমে ওর বাড়িতেই যাওয়া উচিত ছিল। তোতা রূপ যে কেন এখানে আসতে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। না এলে এই ঝামেলাটাই হতো না। বিশ্বাস কর, আমি অনেকবার বলেছিলাম ওকে, ওই খালি বললো, ওকে জিজ্ঞেস কর, ও খালি বললো যে না আগে আন্টির সঙ্গে দেখা করব, তারপর নিজের বাড়ি যাবো। আচ্ছা, তোমরা কেউ মানেটা বুঝতে পারছো না। রূপ তোতার সঙ্গে আরেকটু বেশি সময় থাকতে চেয়েছিল, একটু বেশি সময় কাটাতে চেয়েছিল। তো অন্যায় কিছু নেই, তো রাস্তায় না কাটিয়ে বাড়িতে সে সময় কাটিয়েছে। শোনো রূপ, আশীর্বাদ হবে তারপর বিয়ে হবে। আমি একটা কথা তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, বিয়ের আশীর্বাদের যা যা রিচুয়াল ফলো করার সব তুমি করবে, বাস। তারপরে ওই ফ্যামিলির সঙ্গে বেশি মাখামাখি করা সব বন্ধ, অ্যাবসলিউটলি সব বন্ধ। তুমি যেই ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে যাচ্ছ না, তারপরে সোসাইটিতে আমাদের কোনো মান সম্মান, কোনো প্রেস্টিজ থাকছে না। বিয়েটা আমি করছি মা, তুমি নও। তাই এখানে তোমার প্রেস্টিজ যাওয়ার মতন কিছুই হয়নি। আমি আর তুমি আলাদা রূপ, আমি আর তুমি আলাদা? তুমি আমার ছেলে, আমার ফ্যামিলির ছেলে, আমার বাড়ির ছেলে নও? তোমার কিছু হলে, তোমার খারাপ কিছু হলে আমার খারাপ লাগবে না? কিন্তু খারাপটা হচ্ছে কি সেটা তো আমি বুঝতে পারছি না। কেউ যদি অর্থনৈতিকভাবে একটু দুর্বল হয়ে থাকে তাহলে তো সেখানে তার কোনো দোষ নেই। আর ওরা তো তোমার কাছে কোনো টাকা চাইতে আসছে না, না ওরা ভিক্ষে করে দিন চালায়, যথেষ্ট খেটে পরিশ্রম করে সম্মান নিয়ে বেঁচে থাকছে ওরা। তাহলে তোমার কোথায় প্রবলেমটা হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আর তুমি টাকা দিয়ে মানুষকে বিচারই বা কেন করছো? মা, তোমার দেখছি অনেক উন্নতি হয়েছে রূপ, অনেক উন্নতি হয়েছে তোমার। আমার ছেলে বড় হয়ে গেছে।
আমি খুশি হয়েছি রূপের কথাবার্তায়। ও যে তোমার ছাঁচ থেকে বেরিয়ে এসে নিজের ছাঁচ তৈরি করতে পেরেছে, আই এম সো হ্যাপি। কি বলে তুমি? যা সত্যি তাই বলেছি, সেটা আমি পারিনি। আমার আলাদা ছাঁচ থাকলেও আমাকে তোমার ছাঁচের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। এই যে ওদের বাড়ি যাওয়া, আমি যেতে চাইনি, আমার অন্তর চাই, কিন্তু ওই যে তোমার বাবা একদিন আমার ব্যবসায় দাঁড় করিয়ে দিয়েছিলেন, তার কৃতজ্ঞতা। আর আজও তার মেয়ের প্রতি আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু রূপের তো সে দায় নেই, তাই ও নিজেকে মুক্ত করতে পেরেছে। আমি চাই রূপ সারা জীবন এটা মেনটেন করুক। আর শোনো, তোতা মেয়েটা সত্যিই ভালো, আর তোতাদের পরিবার খুব ভালো। কটা মানুষ দেখেছো তুমি জীবনে? তোমার মানুষ চেনার ক্ষমতা আছে? আছে কি? একেবারে নেই। ওই শাশুড়ি বিয়ের পর আমার ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, আর সেটা আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেব না। এটা মনে রেখো। আর রূপের মা এই ঘটনাটা উনি ভেবেছেন যে কাকিমা রূপকে হাত করতে চাইছে। আচ্ছা, কাকিমার রূপকে হাত করে কি লাভ আমাকে বলো তো পিসিমণি? আর উনি যে এতগুলো কথা বললেন, ওনাকে যদি ঘুরিয়ে সেম কথাগুলো বলা হতো। ঘুরিয়ে সেম কথা কাকে বলবি? তোকে ছেড়েছে? হ্যাঁ, আমার বাড়িতে কে আসবে না আসবে, কে যাবে না যাবে, সবকিছু উনি ঠিক করবেন না? আমার বাড়ির কালচার নিয়ে কথা বলছে। আগে নিজের বাড়ির কালচারটা আমাদের বাড়ির মতো করতে বলবি, তারপর কথা বলতে বলবি। আরে কেন এই ভদ্রমহিলাকে নিয়ে মাথা ঘামাচ্ছ এত বেশি? আমি তো বুঝতে পারছি না। মাথা খামারো না মানে? উনি আমার বাড়িতে এসে আঙুল নাচিয়ে নাচিয়ে আমাকে অপমান করে গেছেন, আর আমি ওনাকে নিয়ে কথা বলবো না? আমি চুপ করে বাড়িতে বসে থাকবো? ভদ্রমহিলার 90% কথাকে ধরবে না, 10% কথার প্রতিবাদ করবে, তাহলে ভদ্রমহিলা ভদ্র হবেন। কখনোই ভদ্র হবে না, ভদ্র হওয়ার জিনিসই না। ওর মধ্যে ভদ্রতার লেশ মাত্র নেই, আর কোনোদিন হবেও না। তো তা আমি তোমাকে বারবার বলে দিচ্ছি, ওই পরিবারে তুমি যদি বিয়ে করো, তুমি কিন্তু কোনোদিনও সুখী হবে না, বুঝতে পেরেছো? ও যদি ওই বিয়েতে সুখী না থাকে, তাহলে ও সেই বিয়েতে থাকবে না, বেরিয়ে আসবে বিয়ে থেকে, and that also her decision. বুড়ো, তুই ঠিকই বলেছিস রে, একদম ঠিক কথা বলেছিস। বৌমা শোনো, একটা কথা বলি তোমাকে। ভদ্রমহিলা যদি ছেলের বউয়ের সঙ্গে মানিয়ে নিতে না পারেন, তাহলে তো কিছু করার নেই। আর রূপ তো এখানে থাকে না, থাকে তো বিদেশে। ও এলো থাকলো তো চলে যাবে, আমাদের তোতা পাখিও তো চলে যাবে লেখাপড়া করার জন্য। 9 মাসে 6 মাসে আসবে, তার জন্য বিয়েটা দেবে না? এটা কি? না মা, বিয়ে আপনি বুঝতে পারছেন তো আমার কতটা লেগেছে, আমার কতটা কষ্ট হয়েছে, মানে আমার এত রাগ হচ্ছে, আমি হজম করতে পারছি না জিনিসটা। জানি। হ্যাঁ, তুমি হজম করতে পারছো না, কিন্তু অন্যান্যদেরও তার কতক্ষণ ধৈর্য ধরে থাকতে হবে আমি বুঝতে পারছি। মানে 9টা বাজে, পুজোর মণ্ডপে যাবে না, মিটিংয়ে যাবে না? হ্যাঁ, যাবো। ও ডায়েরিটা নিয়ে আসি, দাঁড়া। যাক, তোর মাকে অন্যদিকে ঘোরানো গেছে। এই বাবা, মা ঠিকই বলছে, আমার ওই মহিলার সঙ্গে বনবে না, কোনোদিন বনবে না। কিন্তু আমিও ছেড়ে দেবো না, আমি আর কোনো স্পেস দেবো না ওই মহিলাকে, কোনো জায়গা দেবো না। দেখি কতদিন আমার সাথে এরকম ভাবে ফাইট করবে। এবার যদি আমাকে একটাও কথা শোনায়, তোমাদের একটাও কথা শোনায়, আমি 10টা কথা শোনাবো। 10টা কথা শোনানোর শিক্ষা কিন্তু আমি তোমাকে দিইনি। কিন্তু ওনাকে তুমি যদি ঢিট না করতে পারো, উনি তোমাকে সুস্থভাবে বাঁচতে দেবেন না। তাই তুমি তোমার মতো করে প্রতিবাদ করবে, তারপরেও যদি কিছু হয় আমি সেটা বুঝে নেব। যাই হোক, একটা কথা সবাইকে বলে রাখি, কালকে সপ্তমী, কাল সকাল 9টায় অঞ্জলি। সবাই স্নান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে তারপরে প্যান্ডেলে যাবে, কেমন? আমি আসলাম। কি হয়েছে? যাও গিয়ে খেয়ে হাত মুখ ধুয়ে নাও, যাও যাও মা, যাও, আমি এক্ষুনি আসছি, যাও। আশা ভরসার একটুকু বাসা, জল থই থই জল থই থই ভালোবাসা, জল থই থই জল থই থই জল থই থই ভালোবাসা।